নমস্কার বন্ধুরা, পিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। রাজ্যে আবার নতুন করে স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ বন্ধুরা রয়েছে। এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বন্ধুরা নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখানে শুধুমাত্র ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে বন্ধুরা এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে এবং কোন কোন পোস্টে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে স্টাফ সিলেকশনের মাধ্যমে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি এন্ড ডি এক্সামিনেশন 2024 তারিখে হতে চলেছে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে অনলাইনে আবেদন বন্ধুরা 26/7/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 17/8/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থী তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে 18/8/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে সময় পাবে। বন্ধুরা এখানে এডিটিং উইন্ডো অ্যাপ্লিকেশন কারেকশন করার ক্ষেত্রে 27/8/2024 তারিখ থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে সময় পাবে। এখানে শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশনের ক্ষেত্রে বন্ধুরা অক্টোবর এবং নভেম্বর মাস 2024 কিন্তু হতে চলেছে। এখানে টোল ফ্রি নাম্বার টু কল্ড দ্য কেস অফ এনি ডিফিকাল্টি ফেসিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকলে এখানে কন্ট্যাক্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে। তোমরা সরাসরি এই নাম্বারে ফোন করে নিয়ে তোমাদের যা প্রবলেম হচ্ছে সেই প্রবলেম তোমরা এখানে জানাতে পারবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে 2006টি ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটস তোমরা প্রত্যেকে এখানে, অর্থাৎ রাজ্যের 23টি জেলার থেকে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে ইন্ডিয়া, নেপাল, ভুটানের স্থায়ী বাসিন্দা তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে বয়সের ক্রাইটেরিয়া হিসেবে বন্ধুরা 18 থেকে 30 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/8/2024 থেকে 1/8/2006 এর মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার সুবর্ণ সুযোগ রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য। এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স 1/8/2024 থেকে 1/8/2006 এর মধ্যে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই বন্ধুরা এখানে রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো, অর্থাৎ SC/ST ক্যান্ডিডেটদের জন্য এখানে 5 বছরের বয়সে রিল্যাক্সেশন থাকবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 3 বছরের রিল্যাক্সেশন থাকবে। পিডব্লিউডি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে 10 বছরের রিল্যাক্সেশন থাকবে বয়সের। পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 13 বছরের বয়সে ছাড় থাকবে। পিডব্লিউডি SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 15 বছর এখানে বয়সে তোমরা ছাড় পাবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো স্ট্রিম থেকে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম থেকে তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা এখানে কি রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে। এর সাথে প্রত্যেক ওমেন ক্যান্ডিডেটস সাথে তোমরা যারা এখানে SC/ST পারসনস উইথ বেজ ডিসএবিলিটি অর্থাৎ PWBD ক্যান্ডিডেটস এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, তোমরা এখানে বিনামূল্যে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে, তোমরা সম্পূর্ণ এখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। সেক্ষেত্রে ভীম ইউপিআই, নেট ব্যাংকিং অথবা ভিসা অথবা মাস্টার কার্ড বা মেস্ট্রো কার্ড এবং রুপে কার্ড তোমরা এখানে ব্যবহার করতে পারবে। 18/8/2024 তারিখ পর্যন্তই তোমরা এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে। তোমাদের এখানে আরেকবার জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের এখানে এডিটিং উইন্ডো ওপেন হবে 27/8/2024 তারিখ থেকে 28/8/2024 তারিখ পর্যন্ত।
এই ডেটের মধ্যে বন্ধুরা তোমাদের অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে তোমাদের কোনো ভুল ত্রুটি যদি ফর্ম ফিল আপের সময় করে থাকো, তাহলে তোমরা এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনকে কারেকশন করে নিতে পারবে। প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো, তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে প্রত্যেকটি অপশনকে ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে সাথে স্পেলিং, অর্থাৎ প্রত্যেকটি ওয়ার্ডের যে স্পেলিং থাকবে সেই স্পেলিং গুলো ভালো মতো দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার কোথায় নিতে পারবে তোমরা এখানে দেখতেই পারছো। এখানে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার এসএসসি রিজন হিসাবে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে। অর্থাৎ বন্ধুরা এখানে সেন্ট্রাল রিজনের ক্ষেত্রে বিহার এন্ড উত্তরপ্রদেশের তোমরা এক্সাম সেন্টার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। ইস্ট রিজনের ক্ষেত্রে বন্ধুরা এখানে দেওয়া রয়েছে আন্দামান এন্ড নিকোবর ইসল্যান্ড, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করবে, তোমাদের এক্সাম সেন্টার হিসাবে তোমরা পোর্ট ব্লেয়ার, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, গ্যাংটক, কলকাতাতে তোমাদের এখানে এক্সামিনেশন সেন্টার রয়েছে। তোমরা দেখে নিয়ে তোমাদের নিকটবর্তী যে এক্সামিনেশন সেন্টার পড়বে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এরপর বন্ধুরা এখানে শিডিউল অফ এক্সামিনেশন কি রয়েছে এখানে তোমাদের যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, এই ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যানালিটিক্স এন্ড রিজনিংস এর উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50 এর। জেনারেল অ্যাওয়ারনেস এর উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50 এর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশনের উপর বন্ধুরা 100টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 100। এখানে তোমরা 2 ঘন্টা 40 মিনিট পরীক্ষার জন্য সময় পাবে। এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে স্কিল টেস্টের ক্ষেত্রে, অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে স্কিল টেস্ট হবে ইংলিশের উপর। এখানে তোমরা 50 মিনিট সময় পাবে। এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো বন্ধুরা লাগবে তোমরা এখানে দেখতেই পারছো। এখানে তোমাদের আধার কার্ড, প্রিন্ট আউট অফ ই আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, আইডি প্রুফ ইস্যু বাই ইউনিভার্সিটি, কলেজ অর স্কুল থেকে, সাথে এমপ্লয় আইডি কার্ড যদি থাকে গভর্নমেন্ট অর পিএসইউ থেকে, এক্স সার্ভিসম্যান ডিসচার্জ বুক ইস্যু বাই দা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে যদি থাকে তাহলে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু লাগবে। সাথে বন্ধুরা এনি আদার্স ফটো বিং আইডি কার্ড ইস্যু বাই দা সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট থেকে যদি থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টস কিন্তু তোমরা এখানে দিতে পারবে। এরপর বন্ধুরা সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস রয়েছে। অর্থাৎ তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত ডিটেইলস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সাথে আইডি প্রুফ, সমস্ত যে ডকুমেন্টস গুলো এখানে তোমরা দিবে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় সেই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে শো করতে হবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেস বন্ধুরা কি রয়েছে, এখানে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশনের উপরেই কিন্তু বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন করা হবে। অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন কোয়ালিফাই করলে পরেই তোমাদের এখানে বাকি যা প্রসেস সেগুলো কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। এরপর বন্ধুরা এখানে কোয়ালিফাই এর ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 30% মার্কস হলে তোমরা এখানে কোয়ালিফাই করবে। ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 25% মার্কস এবং অল আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে বন্ধুরা 20% মার্কস হলে পরে তোমরা এখানে কোয়ালিফাই হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে যে এখানে কর্মী নিয়োগ হতে চলেছে, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে যে নিয়োগ হতে চলেছে, এখানে সরকারি বিভিন্ন দপ্তরে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সূচকের নোটিফিকেশন বন্ধুরা ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রকাশ করলো। এখানে আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে তোমাদের বলবো, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা যদি পাস করে থাকো এবং সাথে যে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে লাগবে, সে সমস্ত যোগ্যতা যদি বন্ধুরা তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে দেবে। অনলাইনে আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রত্যেকে বলবো বন্ধুরা লাস্ট ডেটের আগেই তোমরা এখানে অনলাইনে আবেদন করার যে প্রসেস সেটা তোমরা সম্পূর্ণ করে নেবে। তো খুব গুরুত্বপূর্ণ চাকরিতে বন্ধুরা নিয়োগের নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে, যার সম্পূর্ণ তথ্য আজকে আলোচনা করলাম এই নতুন ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।